আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঢাকায় শিক্ষার্থীদের থেকে বেসরকারি বাসও নেবে হাফ ভাড়া। রাত ৮টার পর আর ছুটির দিন দিতে হবে ফুল ভাড়া। বাস চাপায় ছাত্র নিহতের প্রতিবাদে বিক্ষোভ। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ চলছে। বিষয়টি আইনি জটিলতায় পড়ার জন্য দায়ী বিএনপি, বললেন ওবায়দুল কাদের। শেষ দিনে প্রতিরোধী করতে পারেনি বাংলাদেশ। চট্টগ্রাম টেস্ট ৮ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অনেকগুলো শর্ত দিয়ে অবশেষে বেসরকারি বাসেও হাফ ভাড়া কার্যকর হচ্ছে। মালিক সমিতি জানিয়েছে, হাফ ভাড়ার সুযোগ পাবে শুধু ঢাকা সিটির শিক্ষার্থীরা। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিন দিতে হবে ফুল ভাড়া। অবশেষে ঢাকা শহরের শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি মেনে নিল বাস মালিক সমিতি। সকালে রাজধানীতে প্রেস ব্রিফিংয়ে সমিতির সাধারণ সম্পাদক এই সিদ্ধান্ত জানান, সাথে জুড়ে দেন কিছু শর্ত। ১ ডিসেম্বর থেকে ছাত্রদের বাসে হাফ ভাড়া কার্যকর করা হবে। এই জন্য সকল পরিবহন মালিকদের প্রতি এবং শ্রমিকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ছাত্ররা যেন হাফ ভাড়ায় যাতায়াত করতে পারে সে ব্যাপারে নিশ্চিত করার জন্য। হাফ ভাড়া প্রদানের সময় স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে। এই ছুটির দিনে হাফ ভাড়া কার্যকর হবে না এবং এই সিদ্ধান্ত শুধুমাত্র ঢাকা শহরের জন্য। সড়ক নিরাপদ করার চাপও আছে মালিকদের ওপর। বিশেষ করে ট্রিপ সিস্টেমের কারণে যাত্রী তুলতে মরিয়া হয়ে ওঠেন ড্রাইভাররা। সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি খন্দকার এনায়েতুল্লাহ। সত্যি যেটা বলতে হয়, কিছু কিছু গাড়ি আছে যেগুলো কন্ট্রাক্ট সিস্টেমে চলে, কিছু কিছু গাড়ি সেগুলো আমরা অনেকাংশে কমিয়ে নিয়ে আসছি। বাকি যেগুলো এখন পর্যন্ত নিয়মে আনা যায় নাই সেগুলো আমরা কাজ করতেছি। আমরা আশা করি আমরা এক সময় এটা আমরা করতে পারবো, তাদেরকে নিয়মে আনতে পারবো। খন্দকার এনায়েতুল্লাহর দাবি, ঢাকা শহরের ৮০% বাস মালিক গরিব। সম্প্রতি বাস ভাড়া ২৭% বেড়ে যাওয়ায় হাফ ভাড়ার দাবিতে রাজপথে নামে শিক্ষার্থীরা। ছুটির দিন। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহতের প্রতিবাদে রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বিক্ষোভে ওই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, শুধু ঢাকায় নয়, সারা দেশেই হাফ পাস কার্যকর করতে হবে। নিরাপদ সড়কের দাবিতে রাজধানী মোহাম্মদপুর ও ধানমন্ডি ২৭ নম্বরেও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এদিকে মাইনুদ্দিনকে চাপা দেয়া অনাবিল পরিবহনের গাড়িটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই রামপুরা ব্রিজে জড়ো হতে থাকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে শুরু হওয়া বিক্ষোভের জেরে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে এই রাস্তা অবরোধ কর্মসূচিতে অংশ নেয়। নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা। তাদের দাবি, সারা দেশে শিক্ষার্থীরা থাকলেও শুধু ঢাকায় হাফ পাস কার্যকরের কোনো যুক্তি নেই। আমাদের দাবি মানতে হবে। আমরা যতই কিছু করতেছি কেন না, সরকার এখনো টলক করে নাই। স্টুডেন্ট ভাড়া করা আছে, এরপরে বাসে উঠতে দেয় না, তারা গেট লাগায় দেয়, আর এই জন্য অ্যাক্সিডেন্টগুলো হয়। যত সময় গড়িয়েছে তত বাড়তে থাকে শিক্ষার্থীদের উপস্থিতি। মিছিল আর স্লোগানে দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলেও জানান তারা। 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি শিক্ষার্থীদের। বাস চালকরা বরাবরই আমাদের শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে। তাদের নৃশংসতার জন্য, তাদের সহিংসতার জন্য আমার ভাইয়েরা একের পর এক মারা যাচ্ছে। সরকারের উচিত আরো কঠোর ব্যবস্থা নেওয়া। 18 সালে আন্দোলন হইলো, 18 সালে আন্দোলনের পর একটা নির্দিষ্ট সময় চাইলো সরকার। আমরা সময় দিলাম, সময় দেওয়ার পরও কোনো পরিবর্তন আসে নাই। সোমবার রাতে রামপুরা এলাকায় অনাবিল পরিবহনের বাসের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহতের ঘটনায় মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।
বাসে হাফ ভাড়া সহ 9 দফা দাবিতে আজ শিক্ষার্থীদের বিআরটিএ কার্যালয় ঘেরাও কর্মসূচি। রাজধানী বনানীতে বিআরটিএ কার্যালয় এলাকায় সংবাদ সংগ্রহে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। যাচ্ছি সরাসরি তার কাছে। মুহিব, কি পরিস্থিতি বিআরটিএর কার্যালয় সহ এর আশেপাশে? হ্যাঁ, আপনি ইতিমধ্যেই জানেন যে বাস মালিক সমিতির যে সমিতি রয়েছে তারা যে সংবাদ সম্মেলন করেছে, তারা বলেছে যে শিক্ষার্থীদের হাফ পাস সেটি ঢাকা শহরে রাজধানীতে বাস্তবায়ন করা হবে। কিন্তু শিক্ষার্থীদের যে 9 দফা দাবি ছিল, সেই দাবির দ্বিতীয় নাম্বারে ছিল যে শুধুমাত্র নগরীতে নয় এবং শুধুমাত্র বাসে নয়, সব ধরনের গণপরিবহন অর্থাৎ লঞ্চ, ট্রেন, মেট্রো রেল এবং বাস সবগুলোতেই হাফ ভাড়া কার্যকর করতে হবে এবং এটার জন্য সরকারি একটি প্রজ্ঞাপন জারি করতে হবে। এবং সেটি যেহেতু তারা মানেনি, যে কারণে এই মালিক সমিতির যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনটি প্রত্যাহার করেছে এই শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগে তারা এখানে মিছিল নিয়ে এসে অবস্থান নিয়েছে এবং তারা বলছে তাদের দাবি যতক্ষণে আদায় করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই রাজপথের আন্দোলন চলবে। আপনি জানেন যে তাদের 9 দফা দাবির যে প্রথম দাবিটি সেটি হচ্ছে যে সড়কে যেসব দুর্ঘটনায় যারা মারা যায়, এই দুর্ঘটনা নয়, এগুলিতে হচ্ছে হত্যাকাণ্ড, আর এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এবং সেই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই বিচারগুলো কার্যকর করা হলে তারা মনে করছেন যে এই সড়কে যে মৃত্যুর মিছিল সেটি অনেকাংশেই কমে আসবে। এবং একই সঙ্গে তারা বলছেন যে নিরাপদ সড়কের দাবিতে যে রমিজউদ্দিন কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনার পর যেই আন্দোলন দাঁড়া বেঁধেছিল, সেই আন্দোলনের পর একটি সড়ক নিরাপত্তা আইন সংসদে পাশ করা হয়েছিল, সেই আইনটি এখনও কিন্তু কার্যকর করা হয়নি। তারা বলছেন যে সেই আইনটিকে শতভাগ কার্যকরের জন্য সরকারের যেমন কোনো উদ্যোগ নেই, একই সঙ্গে মালিক সমিতি এবং যারা পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তারাও চাচ্ছেন যে কোনোভাবে এই আইনটি যাতে কোনোভাবেই কার্যকর না হয়। তো শিক্ষার্থীরা বলছেন যে এইভাবে কোনোভাবেই এটি তারা মানবেন না এবং যে কোনো মূল্যে তারা যে কোনো আন্দোলনের মাধ্যমে দাবি বাস্তবায়নের পরই তারা ঘরে ফিরবেন। তো বিআরটিএর কার্যালয়ের সামনে এখন পর্যন্ত তাদের অবস্থান চলছে, মুহুর্মুহু স্লোগান চলছে এবং এই তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদেরকে কার্যকর আশ্বাস দেওয়া না হবে ততক্ষণ তাদের এই আন্দোলন তাদের অব্যাহত থাকবে। মিথিলাই ছিল আমার কাছে বিআরটিএর কার্যালয়ে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি সর্বশেষ। মুহিব, আপনাকে ধন্যবাদ। এদিকে চট্টগ্রামে চলন্ত বাস থেকে শিক্ষককে ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল। গ্রেফতারকৃতরা হল বাস চালকের সহকারী হোসেন, চালক ইকবাল ও শিশু সহকারী মাহিন। গত 27 নভেম্বর অতিরিক্ত ভাড়া আদায় করায় প্রতিবাদ করায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রহমতুল্লাহকে চলন্ত বাস থেকে ফেলে দেয় বাসের হেলপার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সকাল 11টায় গণভবনে তাদের এই সাক্ষাৎ হয়। এই সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বিক্রম দোরাইস্বামীর সাথে ভারতীয় দূতাবাসের প্রতিনিধি ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন জাতিসংঘের বিদায়ী আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো। রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন জাতিসংঘের এই আবাসিক সমন্বয়ক। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। দুপুর 1টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সড়কে ঢাকা বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় নেতারা। সমাবেশের জন্য নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে সড়কের ট্রাকের অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশে অংশ নিতে সকাল 11টার পর থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বেগম জিয়ার মুক্তি ও বিদেশি চিকিৎসার দাবিতে দেশব্যাপী লাগাতার নানান কর্মসূচি পালন করছে বিএনপি। দর্শক, নয়াপল্টনে বিএনপির সমাবেশে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ। জাহাঙ্গীর, সমাবেশে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন আর সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। দুপুর 1টা থেকে আনুষ্ঠানিকভাবে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় সমাবেশের
যেটি ঢাকা বিভাগে অনুষ্ঠিত হচ্ছে আপনার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। এবং এছাড়া আপনার বিএনপির কেন্দ্রীয় সেখানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং অবিলম্বে এবং খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর জন্য উন্নত চিকিৎসার জন্য সে আহ্বান জানাচ্ছেন। যে বেগম খালেদা জিয়া আহ্বান জানাচ্ছেন যে খালেদা জিয়া রাজনৈতিক হিংসার শিকার হোক, সেজন্য তাকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে না, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। অবিলম্বে তাকে বিদেশ পাঠানোর আহ্বান জানিয়েছেন। আর একটি বিষয় সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা তাকে বিদেশ পাঠানোর জন্য যে আপনার কথা বলেছেন সেটি প্রতিধ্বনি করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন যে আপনার বেগম খালেদা জিয়াকে যেন দ্রুত তাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন নয়াপল্টন এর আশপাশের এলাকা জনসমাগম, একদিকে নাইট একেলপুর, অন্যদিকে ফকিরেপুর মোড় পার হয়ে আপনার মতিঝিল পর্যন্ত সমাবেশস্থল থেকেছে। তো আপনার বিএনপির কেন্দ্রীয় নেতারা এখন বক্তব্য রাখছেন। এর আগে অঙ্গ সংগঠনের এবং সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য দিয়েছেন। সবার একটাই বক্তব্য, সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেন দ্রুত চিকিৎসার জন্য আপনার বিদেশ পাঠানো হয়। আর কিছুক্ষণ পরেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং সেখানেই আগামী দিনে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য কি ধরনের কর্মসূচি নেওয়া হবে কিংবা তাদের কি কর্ম পরিকল্পনা সেটিও তুলে ধরবেন বলে নেতারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল নয়াপল্টন থেকে সবশেষ খবর। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশ থেকে ডাক্তার এনে বেগম জিয়ার চিকিৎসা করাতে আপত্তি নেই সরকারের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মহানগর ও সহযোগী সংগঠনের সাথে মত বিনিময়ে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন। তিনি বলেন, কারা নিয়মের বাইরে যতটুকু সুবিধা বেগম জিয়ার চিকিৎসার জন্য দেওয়া হয়েছে এর বেশি কি করে আশা করে বিএনপি? এই ইস্যুতে আন্দোলন করে সরকারের পতন সম্ভব নয়। জনগণ চাইলে টানা চতুর্থবার ক্ষমতায় থাকবেন প্রধানমন্ত্রী। তিনি আবারও বলেন, বেগম জিয়ার চিকিৎসায় আইনি জটিলতার জন্য দায়ী বিএনপি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বোচ্চ 70% উপস্থিতির পরও একটি মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল বলে অভিযোগ করেন তিনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সারা দেশে 18 ডিসেম্বর বিজয় র্যালি করার কথাও জানান। যদি প্রয়োজন চিকিৎসার ঘাটতি আছে, বিদেশ থেকে আরো অভিজ্ঞ চিকিৎসক এক্সপার্টের দরকারও তারা আনতে পারেন। এ ব্যাপারে সরকারের কোনো বাধা নেই। বিএনপির ইচ্ছায় সরকার ক্ষমতায় বসেনি, জনগণের ইচ্ছা এই সরকার ক্ষমতায় বসেছে। জনগণের যতদিন চাইবে এই সরকার ক্ষমতায় থাকবে। সংবিধান সম্মতভাবে নির্বাচন হবে। নির্বাচনে জনগণ যদি সরকারের বিরুদ্ধে যায়, সরকার থাকবে না। এটা প্রধানমন্ত্রী বারবার বলেছে। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতির দাবিতে রাজধানীর বাইরে বিভাগীয় শহরগুলোতেও সমাবেশ করছে বিএনপি। খুলনায় বিএনপির কর্মসূচিকে ঘিরে সমাবেশস্থলে কাঁটাতারের ব্যারিকেড দিয়েছে পুলিশ। বিএনপি কার্যালয়ের সামনে কেডি ঘোষ রোডেও সমাবেশের মঞ্চ তৈরির অনুমতি দেওয়া হয়নি। মঞ্চ ছাড়াই সমাবেশ করার মৌখিক অনুমতি দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। বেলা 3টায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এদিকে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশের সব প্রস্তুতি শেষ। সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। অন্যদিকে বিকেলে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া কেভি কনভেনশন মাঠেও বিএনপির সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কুমিল্লার কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হত্যা মামলার 2 আসামি সাব্বির ও সাজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। এই হত্যা মামলার 3 নম্বর আসামি সুজানগর এলাকার সাব্বির হোসেন ও 5 নম্বর আসামি সংরাইশ এলাকার সাজন। কুমিল্লা জেলার ডিবি কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া জানান, রাত 1টার দিকে আসামিদের গ্রেফতারে সংরাইশ ও নবগ্রাম এলাকায় গেলে তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাথারি গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে সাব্বির ও সাজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে।
এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পাইপগান ও গুলি উদ্ধার করে পুলিশ। 22 নভেম্বর বিকেলে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন কুমিল্লার 17 নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা। রাঙ্গামাটিতে প্রতিপক্ষের গুলিতে জনসংহতি সমিতি জেএসএস এর সামরিক কমান্ডার আবিষ্কার চাকমা নিহত হয়েছে। সদর উপজেলার বন্দুক ভাঙার কিচিং এলাকায় এই ঘটনা ঘটে। তার বাড়ি বাঘাইছড়ির সারোয়াতলী ইউনিয়নের সিজক এলাকায়। নিহতের বাবা মিন্টু চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আবিষ্কার চাকমা নিহত হন। প্রতিপক্ষ দলের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। নিহত আবিষ্কার চাকমা সন্তু লার্মার নেতৃত্বাধীন জেএসএস এর শীর্ষ পর্যায়ের নেতা বলে জানা গেছে। রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশের একটি দল। 2 ও 11 নভেম্বর স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ ও হবিগঞ্জ পৌরসভার ভোট গ্রহণ চলছে। ভোট শুরু হয় সকাল 8টায়, চলবে বিকেল 4টা পর্যন্ত। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চাঁপাইনবাবগঞ্জের নির্বাচনে মেয়র পদে লড়ছেন 4 জন। এছাড়া 15টি ওয়ার্ডে কাউন্সিলর পদে 98 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী 21 জন। ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে 11 নভেম্বর স্থগিত হওয়া হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের ভোট গ্রহণ চলছে। নির্বাচনে চেয়ারম্যান পদে 3, সাধারণ সদস্য পদে 2 ও সংরক্ষিত নারী সদস্য পদে 3 জন প্রার্থী লড়ছেন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ঢাকায় শিক্ষার্থীদের থেকে বেসরকারি বাসও নেবে হাফ ভাড়া। রাত 8টার পর আর ছুটির দিন দিতে হবে ফুল ভাড়া। বাস চাপায় ছাত্র নিহতের প্রতিবাদে বিক্ষোভ। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ চলছে। বিষয়টি আইনি জটিলতায় পড়ার জন্য দায়ী বিএনপি, বললেন ওবায়দুল কাদের। শেষ দিনে প্রতিরোধে গড়তে পারেনি বাংলাদেশ। চট্টগ্রাম টেস্ট 8 উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।